আমরা সেই জন্য মায়েদের হাতে এটা দিতে চাই। মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে, একই সাথে সে তার লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দিবে। আপনি যদি মা বা গৃহিণী হয়ে থাকেন, তখন আপনার কাছে আমরা পৌঁছবো এবং পৌঁছে আপনার কাছে এইরকম একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিব। বলছিলেন যে আমাদের ফ্যামিলি কার্ড দিবেন, তাই আমরা এই জন্য আপনার কাছে আসছি। ফ্যামিলি কার্ড চাই, গার্মেন্টসে চাকরি করতেন। এই যে ফ্যামিলি কার্ড, এটা প্রত্যেক ওনার মতন প্রত্যেক মা এরকম একটি ফ্যামিলি কার্ড পাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি পরিবারের জন্য, মানুষ নয় পরিবার হিসাবে আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। রিসার্চ বলে এখানে ভাইদের সংখ্যা বেশি, দয়া করে কেউ মাইন্ড করবেন না আমার উপরে। যে কথাটি আমি এখন বলতে চাচ্ছি, দয়া করে কেউ মাইন্ড করবেন না আমার উপরে। বাট এটা আমার কথা না, এটা রিসার্চের কথা। রিসার্চ কি বলে, যখন পরিবারের স্ত্রীর হাতে আপনি একটা অর্থনৈতিক সহযোগিতা দিবেন, স্ত্রী তখন কি করে, এই সুবিধাটা সে তার সন্তানদের লেখাপড়া এবং স্বাস্থ্যের পিছনে প্রথমে সে খরচ করে। রিসার্চ বলে এই টাকাটা বা সহযোগিতাটা যদি বাবার হাতে যায়, বাবা ওই পাড়ার চায়ের দোকানে গিয়ে গল্প গুজব করে বন্ধু বান্ধবের টাকাটা উড়িয়ে দেয়। এটা আমার কথা না, এটা রিসার্চ কথা। ভাইরা আমার উপরে কিছু মাইন্ড করেন না আপনারা। আচ্ছা, তা এখন আমরা সেই জন্য মায়েদের হাতে এটা দিতে চাই। মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে, একই সাথে সে তার লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দিবে। তারপরে তার হাতে যখন খরচ বেঁচে যায়, এই খরচটা তখন কি করে, সে ছোট ছোট ইনভেস্ট করে, যেখান থেকে তার পরিবারের এক্সট্রা ইনকাম আসবে। যার ফলে হবে কি, ওই টাকাটা, ওই অর্থটা, সেটা 500 টাকা হোক, 1000 টাকা হোক, ওটাই লোকাল ইকোনমিতে তখন টাকাটা আস্তে আস্তে ইকোনমিতে ঘুরতে থাকে এবং লোকাল ইকোনমি আস্তে 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 স্ট্রং হতে থাকে। আপনি যদি মা বা গৃহিণী হয়ে থাকেন, তখন আপনার কাছে আমরা পৌঁছবো এবং পৌঁছে আপনার কাছে এইরকম একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিব। এই কার্ডটির মধ্যে আপনার নাম থাকবে, এই কার্ডটির মধ্যে একটি নাম্বার থাকবে, এই কার্ডটির মধ্যে মেয়াদ থাকবে এবং এই কার্ডটির মধ্যে স্ক্যানিং করার মতন একটা দাগ থাকবে অনেকগুলো। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে আপনার কাছে, অর্থাৎ আপনি যেই মা বা যে গৃহিণী, আপনার কাছে আমরা প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা হয় নগদ অথবা আপনার পরিবারের যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, 5 জনের পরিবার হিসাব ধরে প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী, এরকম কতগুলো খাদ্য সামগ্রী আমরা আপনার কাছে পৌঁছে দিব। প্রত্যেকটি পরিবারের জন্য, মানুষ নয় পরিবার হিসাবে আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। কি কার্ড? ফ্যামিলি কার্ড দিব। এখন জিজ্ঞেস করতে পারেন, এই ফ্যামিলি কার্ডটি কি? এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মায়ের নামে বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে এই ফ্যামিলি কার্ডটি হবে। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা গ্রাম থেকে শুরু করে থানা, জেলা পর্যায় পর্যন্ত আমরা প্রত্যেকটি পরিবারকে চেষ্টা করব একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো প্রয়োজন, তার মধ্যে কিছু সংখ্যক খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য, যাতে করে প্রত্যেকটি পরিবারের উপরে, যাতে করে প্রত্যেকটি পরিবার মাস শেষে রাষ্ট্রের এই সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের স্বস্তি বোধ হয়, কিছুটা হলেও তারা নিজেদের যে সেভিংস, নিজেদের যে সঞ্চয়,
সেটির পরিমাণ বৃদ্ধি করতে সরকারে এলে 50 লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিলেন তারেক রহমান। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীদের এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলে জানান তিনি। বলেন, আগামী দিনে সরকার গঠন করলে প্রথম পর্যায়ে কমপক্ষে 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা দেয়া হবে নারী সদস্যদের। নারীদের শিক্ষাদান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা গেলে পারিবারিক সহিংসতা রোধ করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ দরকার, সেটি গড়তে আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। বলেন, ফ্যাসিবাদ যেন গড়ে উঠতে না পারে সেজন্য নারী সমাজকে সজাগ থাকতে হবে। আমি মোবাইলে নিজে মুখে শুনেছি, আমার বাড়িতে দুটা মেয়ে আছে পড়তেছে, আর আমার বাড়ি ঘর নাই। সরকার থেকে ঘর পাচ্ছি মুরল দপ্তরবাড়ি গ্রামে, নসদপুর ইউনিয়ন, আদমদিঘি থানা। তো আমি একটু পঙ্গু লোক, চোখে কম দেখিয়ে ডান হাত ছিঁড়া গেছে, পায়ের সমস্যা, এই কাঁটি ফাটা গেছে, এক্সারি করেছি। আমি কাজ করতে পারি না। ঢাকায় আসা অনেক কষ্টে একটা মানুষের বারান্দাতে আছি। নিজে খাওয়া পড়া খুব কষ্ট বাবা। যদি দয়া হয় কেউ আমার কার্ড দিবে, কিছু সাহায্য করবে। আর তারেক জিয়ার কাছে আমি যাইতে পারছি না। তোমরা যদি দয়া করে তারেক জিয়ার কাছে পৌঁছা দেন। আমার মোবাইল নাম্বার আছে 91207123। মোহাম্মদ বেলাল হোসেন আমার নাম। 2750 ভাতা পাই। আমার দুটা মেয়ে পড়তেছে অন্য। আমি ভালো ঘরের সন্তান। এদের আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় লেখাপড়া করেছি। এখন লেখাপড়ার শেষে আমি এখন অসহায় হয়ে গেছি। আমার দুনিয়াতে আল্লাহ ছাড়া আপনজন কেউ নেই। এই লেখাপড়া করেছি পাইলট উচ্চ বিদ্যালয়ে, এখন লেখাপড়া নাই। আমি অসুস্থ হয়ে গেছি, এমনকি নিজের বাড়ি ঘর হারাছি। আমি সরকারি ঘর পাচ্ছি, সেখানে থাকি মুরল দপ্তরবাড়ি গ্রাম। এখানে ঢাকাত বাড়ি ঘর নাই। আমার আর দেশ বিদেশ ঘোরা খাওয়া লাগতো না। উনি 50,000 টাকা ফ্যামিলি কার্ড দিবাস আছে। আমি মোবাইলে নিজে মুখে শুনি। আমাদের কিছুই নেই। আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক। আর আমরা বলছিলেন যে আমাদের ফ্যামিলি কার্ড দিবেন, তাই আমরা এই জন্য আপনার কাছে আসছি। ফ্যামিলি কার্ড চাই। গার্মেন্টসে চাকরি করতেন। এই যে ফ্যামিলি কার্ড, এটা প্রত্যেক ওনার মতন প্রত্যেক মা এরকম একটি ফ্যামিলি কার্ড পাবে ইনশাআল্লাহ, বিএনপি সরকার গঠন করলে। স্যার, আমরা এটাই চাই। আমাদের দেশ বাড়ি নেই, নদীতে সব চলে গেছে। আমরা চাঁদপুর ছিলাম, আমাদের কিন্তু এটাতে ফ্যামিলি কার্ড তো শুধু, এক মিনিট বোন, ফ্যামিলি কার্ড তো ইনশাআল্লাহ আপনার মতন যারা মা তাদের সকলে পাবে। ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে এনএসআই এবং ডিজিএফআই এর মহাপরিচালকদের সাথে পৃথক বৈঠক করেন। এরপর সকাল 10:30টায় মন্ত্রিপরিষদ বিভাগের 201 নম্বর কক্ষে 3 বাহিনীর প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। জাতীয় প্রতিরক্ষা এবং কৌশলগত বিভিন্ন ইস্যুতে সেখানে আলোচনা হয়। দুপুরের পর 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সারা দেশে নদী, খাল, জলাধার খনন কর্মসূচি নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।